হাই গাইস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসায় আপ্লুত ছোট ঠাকুর। এটা হচ্ছে বোলপুর থেকে লাইকবাজারের পথে, এটা হচ্ছে বোলপুর থেকে লাইকবাজার পথ। আর এইটা হচ্ছে সিএন হসপিটাল থেকে বোলপুর যাবার পথ। ঠিক আছে, মানুষ যাওয়া আসা করছে। এটা হচ্ছে লাইকবাজারে, আর এটা হচ্ছে বোলপুর থেকে আসার পথ লাইকবাজার। ঠিক আছে, আর এটা সিএন হসপিটাল থেকে বোলপুর যাবার পথ। ঠিক আছে, আর এইটা হচ্ছে আজকে আমার মুড়ি নেবার জায়গা। একটি টেলার আছে এখানে, একটি টেলার আছে, ওইটা একটা টিফিন হাউস, কিছু নাস্তা করার জন্য। এই দেখো গাছে কেমন ফুল ফুটেছে, দেখো সুন্দর সুন্দর টগর ফুল। জল বৃষ্টি নাই, তাও হলো টগর ফুলটা খুব সুন্দর, দেখে নাও। হাই গাইজ, তোমরা কেমন আছো জানাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি মুড়ি নিতে এসেছি আজকে লাইকবাজারের। এটা হচ্ছে প্রসিদ্ধ মুড়ি দোকান বা ফ্যাক্টরি, যা বলবে তোমরা। এই দেখো খুব সুন্দর ঘরোয়া প্রক্রিয়ায় চাল নুনো হয়েছে সব। ঠিক আছে, এই দেখো চাল নুনো সব জায়গা, সুন্দর সুন্দর চাল নুনো হয়েছে ঘরোয়া প্রক্রিয়াতে। তোমরা আসবে, মুড়ি আবার মনে হলে মুড়ি নেবে। দেখো এখানে চালগুড়ি করা হয় এখানে হলে। এটা ছাতু হচ্ছে, গরম ছাতু। কি হচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ, ছাতু। কি নাম কি? হ্যাঁ, রিনা যাদব ছাতু করছে। এটা ছোলা নাকি? ছোলা ছাতু কেন ভালো করে আগাই টাটকা ছাতু একদম গ্রীষ্মকালে খাওয়ার জন্য জল ছেঁকা ভাতের সঙ্গে বা ছাতুর শরবত এরকম মেশিনের দ্বারা হচ্ছে। তো একটু দেখা যাবে ভেতরটা। দেখো ভেতর ছাতু, দেখো ছাতু বস্তায় ভরা আছে। দেখো ছোলা, ছাতু তৈরি হয়েছে আর মুড়ির চাল মেলানো হয়েছে, সব কিছু একদম সুন্দর সুন্দরভাবে। এরকম মুড়ি স্ট্যাক করা আছে, মুড়ি হয়ে গেছে, মুড়ি কমপ্লিট। এই দেখো নির্মল মুড়ি মিল, লাইকবাজার বোলপুরের কাছে। খুব সুন্দর মুড়ি পাওয়া যায়, দাদার বাড়ি। ঠিক আছে, এটা 1 নম্বর মুড়ি পাওয়া যায়, একদম নুনবিহীন, নুন দেওয়া ললার চালের মুড়ি, স্বর্ণ মুড়ি সব কিছুই পাওয়া যায়। দাদা দাঁড়িয়ে আছে, দাদা গল্প করছে ভদ্রলোকের সঙ্গে, একজন দাদার সঙ্গে। দাদা কি নাম? সৌমেন রায়। এই দোকানটি কত বছর কার? 17 বছর। 17 বছরের মুড়ি মিল। কি নাম আছে মুড়ি মিলটার? নির্মল মুড়ি মিল। কোথায়? লাইকবাজার। আচ্ছা, কি কি মুড়ি পাওয়া যায়? ললার মুড়ি, স্বর্ণ মুড়ি। আচ্ছা, কীরকম দাম? স্বর্ণ মুড়ি কি দাম? 48 টাকা লুজ। 48 টাকা কেজি আপনারা নিতে পারেন। আর ললার মুড়িটা 54 টাকা কিলো। আচ্ছা, আর কি কি পাওয়া যায়? ছাতু পাওয়া যায়, জবের ছাতু, ছোলার ছাতু। আচ্ছা, হলুদ মুড়ি। হলুদ মুড়ি পাওয়া যায়, ছোলা ভাজা পাওয়া যায়। আমিও জানি খানিকটা, আমি নিই প্রতিদিন। আমার দোকান এটি ভালোবাসার দাদার। এই দেখুন দোকান, খুব সুন্দর সুন্দর দেখুন মুড়ি প্যাকেট তৈরি করা হয়েছে। আপনারা আসবেন, ভিজিট করবেন, ভালো লাগলে নিয়ে যাবেন বাড়ির জন্য। খুব সুন্দর সুন্দর মুড়ি, স্বর্ণ মুড়ি, হলুদ মুড়ি, ললার মুড়ি। এই দেখুন স্ট্যাক করা আছে, প্যাকেট তৈরি হয় নাই, প্যাকেট তৈরি হচ্ছে, কাজ চলছে। এই দেখুন মুড়ি স্ট্যাক করা আছে, স্বর্ণ মুড়ি স্ট্যাক। এই দেখুন মেশিন। এই দেখুন এইটা হচ্ছে ললার চালের বস্তা, রেডি করা আছে। আমি একটু মুড়ি নেবো, আমাকে একটু স্বর্ণ চালের মুড়ি দেন। কত? 2.5 কিলো করে দেন। 2.5 কিলো মুড়ি দাদা ভরছে। আজকে স্বর্ণ নেবো, ললারটা খেয়ে খেয়ে ভালো লাগছে না, এবার একটু চেঞ্জ করে দিচ্ছি। দাদা ওজন করছে। বলো। হ্যাঁ, দিয়ে চলে যাও। কালকে নিয়ে যাবে এইটাই না? কালকে সকালে একদম। আর এইটাতে ধরবে তো ছোলাটা, এই ব্যাগটাতে?
ছাতু হ্যাঁ, ছাতু। হয়ে যাবে, কিন্তু একটা প্যাকেট দিতে হবে ভাইটি। প্যাকেট কোথায় পাবো? প্যাকেট না দিলে হবে না, ওখানে রাখো, আমি দেখবো চেষ্টা করে। না চাপাও ওটা, আমাকে ওয়েট করো এটা চাপাও। ছোলা- ছোলা বেশ ওজন- দিয়ে দেবো। কত আছে? ছোলা হচ্ছে, ওজন হচ্ছে 4 কিলো ধরো, 4 কিলো, ওটা ছোলা প্রায় ওজন 5 কিলো। হচ্ছে 5 কিলো হবে। 5 কিলো 4.5 কিলো ছোলা 60 টাকা ভাজা লাগবে, চলবে। একদম ছাতু করা বলছি। একদম ছাতু করতে 60 টাকা, এখানে আমি দেবো। 60 টাকা লাগছে বলছে দাদা। ছোলা কালকে কোটি তুমি একটা প্যাকেট থাকলে দিয়ে দিও কিন্তু। হ্যাঁ গো, যাও। সবাই এসেছে একদম ready খদ্দের। করবো, দাও না। কালকে আসছি। এই পর্যন্ত পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ছাতু। এই কাঠ স্ট্যাক করা আছে মুড়ি ভাজার জন্যে, আর চাল শুকনো চলছে। দাদা মুড়ি ভরছে আমার। মুড়িটা ভালো হবে তো? একদম নুন কম আছে না নুন বেশি আছে? মিডিয়াম। মিডিয়াম নুন আছে। মুড়মুড়ে হবে হ্যাঁ, বড় ভাই। একদম টাটকা। দাদা মুড়ি ভরে দিয়েছে আমার। 2.5 কিলো মুড়ি নিচ্ছি আজকে বাড়ির জন্যে। দাদা সব রেডি করছে। আপনারা আসবেন, দয়া করে এখানে নির্মল মুড়ি মিলে মুড়ি নেবেন, ভিজিট করবেন। খুব অল্প সুন্দর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন মুড়ি পাওয়া যায়। নির্মল মুড়ি মিল, বোলপুর থেকে অরেঞ্জ চট্টরাজ। আপনারা লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করছি। আপনাদের ভালোবাসায় আপ্লুত ছোট ঠাকুর। শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা ও ভালোবাসা অরেঞ্জ চট্টরাজের তরফ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।